আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো কিছুদিন আগে গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়িতে বিয়ে খাওয়ার জন্য। সেখানে যাই একটু আশেপাশে ঘুরে দেখি ঘরের পিছনে মা ওই দুইটা গাছ লাগাইছে এই আলুর। সেই আলু গাছে অনেকগুলো বিচি হয়ে আছে। আমরা এটাকে মূলত গাছে আলু বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক পুরাই খাইছি। তো যেহেতু এটা অনেকগুলা হয়ে গেছে, এগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায়, তারপরে হলো ভর্তা করেও খাওয়া যায়। তো মা ওইকে বললাম যে মা ওই অনেকগুলা গাছে বিচি হয়ে আছে। মা ওই বললো হ্যাঁ আমরা তো রান্না করি না, বাড়িতে তো কেউ থাকে না, সবাই ঢাকা থাকে, কেউ খায় না, এই জন্য অনেক প্রচুর পরিমাণ হয়ে আছে। তো বললো যে তুমি যদি নিয়ে রান্না করো তাহলে নিয়ে যাও। তো আমি ভাবলাম যে হ্যাঁ অবশ্যই এই আলুগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা, তার জন্য কিন্তু আমি পেরে নিচ্ছি। আর বোন জামাইকে বলছিলাম ভাই আপনি ক্যামেরাটা ধরেন, আমি একটু পারি। তাই উনি কিন্তু ক্যামেরাটা ধরছিল আর আমি এখানে পারতেছিলাম। উনি কিন্তু পাশাপাশি ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছিল। আসলে যেহেতু এখন শীতের দিন আর ধান কাটা হয়ে গেছে, সবাই কিন্তু ধান খেটে রোদ্রে টোদ্রে দিয়ে রাখছে। আর এখানে একটা কচু গাছের ক্ষেত ছিল, সেটা উনি দেখাচ্ছে। ওনাদের বাড়ির পাশে আবার একটা নদী আছে। তো ওই নদীটা অন্য একদিন কখনো গেলে আপনাদেরকে ঘুরে দেখাবো। নদীর পাড়টাও কিন্তু অনেক ভীষণ সুন্দর। তো এখানে কিন্তু দুইটা গাছ থেকে প্রায় অনেকগুলো আলু হয়ে গেছিলো। এগুলো কিন্তু অনেক বেশি পুষ্টিকর। তো আপনাদের এলাকায় এগুলোকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা এই আলুটা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু বলবেন। তো আমি কিন্তু এখান থেকে অনেকগুলো আলু পাইছিলাম। তো সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসে আমি পুড়ে খাইছিলাম, তারপরে হলো ভর্তা করে খাইছি, এখনও কয়েকটা রয়ে গেছিলো। তো আপনারা কি এই আলুটা খান বা